আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কি বারাকাতুহু। অবস্থা ডাক্তার সাহেব, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি আছেন? আছেন ভালো, বসেন। আজ খুব মনে কষ্ট নিয়ে আইছি, অনেক কষ্ট নিয়ে আইছি। না, আপনার বাবা মারা গেছে, যাওয়ার পরে জানাজার সময় আপনি কইলেন যে যে আমার বাবার থেকে যারা যারা ফানা আসো যে সবাই আমার কাছে আয়ো, আমি আপনাকে জানা দিয়ে দেবো। তাহলে বাবা আমার কাছ থেকে টাকা নিল 2 লাখ টাকা। আজকে আসলে টাকাটা দিল না, জমিন দিব বলছে, কাছে তোমার আমি 2 কাঠা জমিন দিব, যে আমার তো আমার 2 লাখ টাকা দাও। তাহলে বাবা তো আমার জমিন না দিতে মারা গেছে। তা আমার পরে আমরা জানাইলাম, একবারও আমারে দিলেন না আরে টাকা, আমরা আরো দাঁড়াই। আরে বাবারে শোনেন, আমি হয়তো কইছি আমার বাবাই মারা গেছে, আপনার টাকা আমি দিমু দিব দিমু অন দেই যে আমার বাবার যে সম্পদ আছে, এই সম্পদ আসলে যেই দেয় না আমার বাবাই আছে, এই দেয় না আমার দেওয়ার মতো কোনো পথ নাই। দিলে আমি আর সামনে আমি খাইতেও পারি না, চলতেও পারি না। আমরা সেই সময় তো বলছেন এই হিসাবে আমি এত জমিটাও বেশি না, দেইও না, এই আর কি। বাবা কবরে কষ্ট হইব না, এই যে মানুষের দেনা থুয়ে গেল। কি করুম ভাই বেড়া তারও বুঝাইতে পারি আর না। উনি তো ওনার লাশের সামনে দাঁড়িয়ে, জানাজার সামনে দাঁড়িয়ে ওই সময় বলছিল। এসব বলছেন কেন? বলছি তোরে ভাই, বলছি তো এখন। দেব না, আন্না বাইরে যে সম্পদ থুয়ে যায় হেন তো আন্না বেচা দিতে দিতে পারে, বাইরে দেনা শেষ করতে হবে। এই যে এই সম্পদ তো ব্যস্ত থাকে না, ওনার সম্পদ উনি রাখতে গেছে, ওনার সম্পদ বেচে আর দিতে হবে। ভাইয়েরও তো সবাই সবার লিগা কয়, সবাই সবার লিগা আমি তো কয়। চেষ্টা করি না, এরকম ভাই, আপনি- দিয়ে আনতে আপনি পারতেছি। যেমন হোক আমার এই টাকা বুঝ করে দিয়ে দিন, আপনি যেহেতু দায়িত্ব নিছেন। আর আপনি টাকা না দিলে আপনার ভাবে আচ্ছা যাই হোক, আমাদের দ্বারা চেষ্টা করুন। আপনি বেশি মানুষের উনি করেন না। আন্না ঠিক আছে, গেলাম ইনশাল্লাহ। আচ্ছা ঠিক না, আছে। আর কথা নেই, ওনার আর কোনো কথা নেই, আসেন। আপনি